আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু পরীক্ষিত দোয়া ও আমল। যারা রিজিকের সংকটে আছেন বা ঋণগ্রস্ত আছেন, অভাব পিছু হচ্ছে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনারও হয়তো কাজে আসতে পারে। আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য রিজিকের দরজা খুলে দেন। আজ জানুন নিজের ভাগ্যকে পরিবর্তন করার একটি শক্তিশালী দোয়া। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম পড়েছিলেন এক কঠিন সময়ে, যখন তার কিছুই ছিল না। এরপর আল্লাহ তাকে বিপুল রিজিক ও আশ্রয় দান করলেন। দোয়াটি হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যার অর্থ হলো, হে আমার রব, তুমি যা দান করো আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি ফজরের পর অথবা একাকী সময়ে 7 বার বা 11 বার পড়ুন। আপনি ধৈর্য ও আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবেন। আল্লাহর কাছে চাইলে তিনি রিজিক খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু হালাল পথে থাকুন আর ধৈর্য ধরুন। এবং আরও একটি দোয়া শেখাই, যেই দোয়া হাদিস থেকে এসেছে পরীক্ষিত। একদিন একজন সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব পিছু হচ্ছে না, আমাকে কিছু একটা আমল দেন যার মাধ্যমে আমি আমার অভাবকে পিছু হটাতে পারবো, আমি অভাব থেকে বেরিয়ে আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শেখালেন, যে দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং অন্য হাদিসে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের পর একবার করে পড়ুন, ইনশাআল্লাহুল আজিজ ফলাফল পাওয়া যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে যেই দোয়াটা শিখিয়েছিলেন, এই ছোট্ট দোয়াটা 1 বছর আমল করার পর সেই সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন যাকাত দেওয়ার মালিক, যাকাত দাতা হয়ে গিয়েছি। যে 1 বছর আগে আমার অভাব পিছু হচ্ছিল না, কিন্তু আপনার দেওয়া এই ছোট্ট দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আজকে যাকাত দাতা বানিয়ে দিয়েছেন। তাই নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য এই ছোট্ট দোয়াটি একটিবার আমল করে দেখতে পারেন। আপনি সুখ, শান্তি, ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পারবেন না, কারণ সুখ, শান্তি, ভালোবাসা একমাত্র উপরওয়ালাই দেয়, যে উপরওয়ালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাই বোন, অনেক মানুষ আমাদেরকে বলে যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমাকে গুরুত্ব দেয় না। বা অনেক বোন আমাদেরকে বলে যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে গুরুত্ব দেয় না। এবং অনেক পিতামাতাও তারা আমাদের কাছে বলে যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার অবাধ্যতা করে। প্রিয় ভাই বোন, এই অবাধ্যতা কিংবা ভালোবাসা না পাওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু সেই সব কারণকে ঢাকা দিতে পারে একটা ছোট্ট আমল। আল্লাহ তাবারক তাআলার একটা নামের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত সুখ খুঁজে পাবেন, সমস্ত সুখ ফিরে পাবেন। সেই নাম জানার আগে একটা অনুরোধ করব, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও দোয়া জানানোর জন্য উদ্বুদ্ধ করতে পারে। তাই দয়া করে আরও বিভিন্ন বিষয়ে দোয়া জানার জন্য, দরুদ জানার জন্য, বিভিন্ন আমল জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোন, আল্লাহ তাবারক তাআলার একটা মাত্র নাম ইয়া ওয়াদুদু। এই নামটা আপনি যদি
গভীর রাত্রিতে অজু করে 3 বার দরুদ শরীফ পড়ে আপনি যদি এই নামটা 313 বার আল্লাহকে স্মরণ করে এবং যাকে ভালোবাসবেন, কোনো বোন যদি পড়েন, আপনার স্বামী যদি আপনাকে না ভালোবাসে, না মহব্বত করে, যদি আপনার স্বামীর কথা মাথায় রেখে চিন্তা করে এই দোয়াটা পড়তে থাকেন, কোনো ভাই যদি স্ত্রীর জন্য পড়তে থাকেন, কোনো পিতামাতা যদি সন্তানের জন্য পড়তে থাকেন, এমনকি এমনও অনেক ভাই বোন আছেন যে কোনো মানুষকে ভালো লাগে, হালালভাবেই বিয়ে করতে চায় বা সংসার করতে চায়, কিন্তু পেরে ওঠে না, সেই ভাই সেই বোনও যদি হালাল সম্পর্ক করার জন্য এই আমলটা করেন, আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত মনের আশা পূর্ণ করবেন, কবুল করবেন। তাই নিজের ভালোবাসা ফিরে পাওয়া বা খুঁজে পাওয়ার জন্য এইখানে সেইখানে না গিয়ে, কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ না করে নিজের আমল নিজে করুন। অল্প দিনের মধ্যেই আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন। যদি এই আমলটা করার পর আপনি ফিরে পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কোন বিষয়ে দোয়া জানতে চান আপনারা কমেন্টে বলুন, সেই বিষয়েই দোয়া, দরুদ এবং ইসলামিক ইতিহাস ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।